শালা এটা চুল না আফ্রিকার জঙ্গলের কোনো হনুমানের ঝাটের বাল। ছাপরি আনলাম আমি ছাপরি, তুই বাড়া ভালো হয়ে কি বালটা ছিঁড়েছিস। দেখ ভাই, কুকুরকে কুকুর আর চোরকে চোর বললে তাদের গায়ে বাঁধে, তার মানে কি তুই সত্যি ছাপরি? ছাপরি আমার লক্ষিন্দার মরে গেল। দেখ ভাই, সরি দেখ বোন, শুনলাম ভাই বোন তুই দুটোই। देखा आपने लापरवाही का नतीजा है। ঠাট্টা সব জিনিসেই চলে, বাট এগুলো নিয়েও কি করতে হবে? হ্যাঁ জানি তুই একটু ভালগার আর কৃত্রিমের মিক্সিং পাঞ্চ, বাট সব জায়গায় কি প্রুফ করতে হবে? বৌদি একেবারে 150 रुपया देगा। বৌদি আমার শাড়ি তুলে দিল বসে হেগে, ছাপড়ি বলে মাঞ্চু দাদা যাচ্ছে কেন রেখে? বর্ষাকালে বৃষ্টি ঝড়ে, বসন্তকালে কাশ, আজকে এদের গাড়ে ভরবো হালকা করে বাস। Hey guys, I am রাজীব। আজকে সোশ্যাল মিডিয়ায় এমন দুটো প্রাণীকে নিয়ে কথা বলতে চলেছি যারা যেখানেই যাবে, রনে বনে জলে জঙ্গলে, সেখানেই ক্রিঞ্জার আর ভালগারিটি ছড়াবে। तेरा तो गेम बजाना पड़े। গুরুজনেরা, ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, ভিডিওটা স্ক্রিপ্ট করে দাও, আর বন্ধুরা কানে হেডফোন লাগিয়ে নাও। লাগিয়ে নিয়েছো তো শুরু করা যাক। গান করিনি, ঠিক আছে? বাংলা গান করতে ইচ্ছা করছে। আহা থাক না, দিব্যি ভালো বসে আছি, তোর কি ভালো লাগছে না? দেখো দাদা, গান মানে একটা সাধনা, আর তোমার কাছে সাধনা মানে বকুলতলায় বসে এক বোতল বাংলার সাথে দুটো জলজিরা। तुम कड़क माल है। ছিলাম শিশু ছিলাম। দেখো দাদা, গানটা হচ্ছে অন্তর থেকে আসে, কুকুরের মতন খালি ঘেউ ঘেউ করলে গান হয় না। আর একটা পাগলেও বুঝে তার ভালো কি, আর মাঞ্চু বুঝতে পারলো না গানটা তার জন্য নয়। এভরিওয়ান, যে গানটার জন্য তোমরা অপেক্ষা করেছিলে, বলছি একটা মানুষের কতটা কপাল খারাপ হলে সে মাঞ্চুদার গানের অপেক্ষা করে। বলছি এই গানটা আরো সুন্দর হতো যদি মাঞ্চুদার ওই বোকাচোদা মার্কা র্যাপটা না ঢুক। বলছি দাদা, র্যাপ করছো না স্কুলের লাইনে দাঁড়িয়ে জনগণ করছো? কোনটা? শালা আমাদের পাড়ায় কালুয়াকে 20 টাকার বাংলা খাওয়ালে তোর থেকে ভালো সুরে গালাগালি দেয়। हाँ। কুকুর হয়ে ছাগলের দলে নাম লিখিয়ে ঘাস খেতে নেবে, বদহজম হয়ে যায়। তুই বাড়া ভালো হয়ে কি বালটা ছিঁড়েছিস। না দাদা, ওগুলো তো আমার নেই, ছোটবেলায় নাড়ুর তেল মেখে দিয়েছিলাম। साले तभी তুই দেখিস বাড়া গার্লস স্কুলের সামনে গিয়ে বাড়া মেয়েদের টোন কিটকারি কেটেছিস। আর হ্যাঁ দাদা, আই থিঙ্ক তুমি নিশ্চয়ই এইসব করেই বড় হয়েছো, নাহলে এত ভালো মতন এক্সপ্লেন করছো। আই থিঙ্ক জানারই কথা, কারণ একটা ছাত্রী জানে হোয়াট ইজ এ ডেফিনেশন। মানলাম আমি। না দাদা, মানামানির কিছু নেই। কুকুরকে তো আয়না দেখালে কুকুর ঘেউ ঘেউ করবেই, কথাটা কিন্তু কুকুরের জন্য ছিল না। ভাঙা ভালো বাসা। আচ্ছা ভাই, একটা মানুষের কটা সেটা হয় যে এতবার ভাঙা হয়? নিখাত মেয়েটা জানে না সেটা কি ওটা, না হলে তোমার সেটাই আগুন ধরিয়ে পুদিনা পাতার চাটনি করে দিতে হবে। উড়িষ্যা মালটা তো বেশ হেভি আছে। বলছি দাদা, ক টাকা নিল মাথার টুপিটা? 150 रुपया। কি মিথ্যাবাদী লোক ভাই। তুই বাড়া জীবনে কি করেছিস? যা কিছুই করি না কেন, তোমার মতন সোশ্যাল মিডিয়ায় এসে হেগে মুতে বেড়াই না। এখন কোথায় আছিস? নিবারা ব্যাংককে আছি। তো কি হয়েছে, সেই তো গেছো লাগাতে মাথার চুল। কোথায় আছিস? নিবারা ব্যাংককে আছি। ভালো কন্টেন্ট বানাতে গেলে কি ব্যাংককে গিয়ে লাগাতে হয়? আরে মাথার চুল। साले तू এখন কোথায় আছিস? নিবারা ব্যাংককে আছি। বলছি অশিক্ষিত, তুই ব্যাংকক গিয়ে সোশ্যাল মিডিয়ায় এসে অকাত দেখাচ্ছিস, যেখানে বিল গেটস ইন্ডিয়াতে এসে ডলের হাতে চা খেয়ে যায়, আর সেখানে তুই ব্যাংকক গিয়ে নিজের অকাত দেখাচ্ছিস। ভাগ শালা। এরপরে বাড়া সারা দেশ ঘুরবো বাড়া। তুমি পৃথিবীর বাইরে চলে যাও, ওটাই তোমার জন্য বেটার। মানে আমার চুলের জন্য ছাপড়ি বলছে, ঠিক আছে? কথায় আছে না, সোনার আংটি বেকা হলো তার দাম একই, আর সেখানে তো তুমি 20 টাকা কিলো টিন ভাঙা। শালা বাথরুমে বসে দুদিন করে যদি ব্যাংকক গিয়ে মাথায় চুল লাগিয়ে নিজেকে র্যাপার দাবি করা হয়, তাহলে মানুষ তো ছাপড়ি বলবে। ছাপড়ি।
মুখে মুতে দিয়েছে হেরা খান কি ছেলে। এই কাটা তারে টপকালো ফুটবল এই লাল হলুদের ভিড়ে না মামার মোহন বাগান। দেখো দাদা, লোকের কাছে শুনতাম মানচুর নাকি সপ্তাহগুলোই কাটা, এখন নিজের চোখেও দেখে নিলাম। ছোটবেলায় মনে হয় তোমাকে পোলিওর জায়গায় কেরোসিন 2 ফোঁটা খাইয়ে দিয়েছিল, তাই জন্য তোমার অবস্থা এই রকম। আমি ছাত্রী আচ্ছা। তুই মানা বাড়ি মানে এলাকা থেকে বেরোসনি কোনোদিন? বলি শোন, চাঁদনি চোখের চোদ না, 2 দিন আগে তো বাবা খেয়ে বেড়াতিস বা, আর আজকে বিদেশে গিয়ে নিজেকে বড় সেলিব্রিটি মনে করছো। বলি বাঁশ চেনো বাঁশ? তুই বানা ওই পোল্টুর কাছ থেকে চাটন খাস। হ্যাঁ, আমাদের মানচুদা কারোর কাছ থেকে চাটন খায়নি, শুধু অন্যেরটা চেটেই গেছে। আমার মর্জি, আমি বানা চুল কেমন করবো, আমি কান ফুটাবো কি নাক ফুটাবো সেটা আমার মর্জি। আর আমারও মর্জি, আমি কাকে ছাপড়ি বলবো না ছাপড়ি। আমি ছাত্রী। चुप कर बे कुत्ते। দেখো ভাই, গোবর একটা খুব ভালো জিনিস। জলে দিলে হয় মাছের খাদ্য, উনুনে দিলে হয় জ্বালানি, জমিতে দিলে হয় জৈব সার, আর মস্তিষ্কে গেলে হয় সস্তার র্যাপার। আমি ছোটবেলা থেকে নীল লাল চুল করতাম। হ্যাঁ, ওটাই তো ছাপড়িদের বৈশিষ্ট্য। রামধনুর মতন চুল, নৌকোর মতন জুতো, সিপাহী বিদ্রোহের মতন জামা, রাক্ষসের মতন দাঁত। এটা কিন্তু দাদা পার্সোনাল বৈশিষ্ট্য। চুল সামান্য এরকম করেছি বলে মানে একদিন গান ফেটে গেছে। কেন, তুই কি আমাদের গাঁড় বন্ধক দিয়ে কি চুল লাগিয়েছিস নাকি যে আমাদের গাঁড় ফাটবে? चल बोजड़ी के। শুন সস্তার শক্তি কাপুর, মাথায় কিছু ঝাঁটের বার লাগিয়ে নিলে র্যাপার হওয়া যায় না, তার জন্য কিছু ট্যালেন্ট দরকার হয়। আর তোর র্যাপ মানে 2 কুত্তার ঝগড়া। ठीक बोलेছো। একটু বেরো, একটু মানে আপগ্রেড হব বোকাচোদা। আচ্ছা, তোর কথা মতন কি আপগ্রেড হতে গেলে কি ঝাঁটের বাল কি মাথায় লাগাতে হয়? তোর কথা মতন বাকি বাদ সব সেলিব্রিটি, সালমান শাহরুখ এরা সব কিছু না, তুই একাই পৃথিবীর আলো। আমার চ্যাটার বাল। বলছি কে কাটটা বাঁকাবে, স্যান্টি মন্টিরটা না মন্টি স্যান্ডিরটা? কোনো লাভ নেই, ওয়েস্ট অফ টাইম। তো বন্ধুরা, আজকের ভিডিও এতখানি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আরে দাও না করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।